হ্যালো বন্ধুরা, মুভির শুরুতেই আমরা ডেগ নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার ছুটিতে ফ্যামিলির সাথে লেক হাউসে ঘুরতে আসে। লেক হাউসে এসে ডেগ তার একটা ফ্রেন্ডের সাথে দেখা করে, যার নাম ছিল কার্সন। কার্সন সেখানকারই একটা বারে ওয়ার্কারের কাজ করত। পরের দিন ডেগ যখন তার ঘরের জানালা খোলে, সে একটা কাপলকে দেখতে পায়, যারা তাদের পাশের হাউসটাতে থাকতে এসেছিল। সেই কাপলের মধ্যে ছেলেটার নাম ছিল অ্যালিয়ান, আর মেয়েটার নাম ছিল লিনা। লিনা দেখতে অনেক হট ছিল, এর জন্য ডেক তাকে আরো কাছ থেকে দেখতে চায়। ডেক তার সাইকেল ঠিক করার বাহানায় লিনাকে অনেক কাছ থেকে দেখতে থাকে। অ্যালিয়েন্ট এখানে নতুন আসে, ডেগের ফ্যামিলি তাদের সঙ্গে দেখা করতে যায়। ডেগের বাবা ডেককেও অ্যালিয়েন্টের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। অ্যালিয়েন্টের কাছে অনেক দামি একটা বোর্ড ছিল, যেটা খারাপ ছিল। ডেগের বাবা অ্যালিয়েন্টকে বলে ডেগের বোর্ডের বিষয়ে অনেক নলেজ রয়েছে, যদি তুমি চাও বোর্ড রিপেয়ার করার কাজ ডেগকেই দিতে পারো। আসলে ডেগের দাদার অনেকগুলো বোর্ড ছিল, তা নষ্ট হলে সে এবং তার দাদা মিলেই তা ঠিক করত। পরের দিন ডেগ যখন বোর্ড ঠিক করতে আসে, তখন সে সেখানে লিনাকে দেখতে পায়। লিনা সেখানে গোসল করতে এসেছিল। লিনা যখন জামা কাপড় পাল্টাতে থাকে, ডেগ তখন তাকে দেখতে থাকে। তখনই সেখানে অ্যালিয়েন্ট চলে আসে। অ্যালিয়েন্ট ডেগকে বোর্ডের বিষয়ে বলে। তখন ডেগ তাকে বলে, এই বোর্ডে তেমন কোনো সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি ঠিক করে দিতে পারবো। অ্যালিয়েন্ট তার কাজের জন্য কিছুদিন বাইরে যেতেছিল, তাই সে ডেগকে বলে, আমি আসতে আসতে কি তুমি বোর্ড ঠিক করে দিতে পারবে? তখন ডেগ বলে, হ্যাঁ, আমি এই বোর্ডটাকে খুব তাড়াতাড়ি ঠিক করে দিব। রাতে যখন ডেগ শুয়েছিল, তখন সে অ্যালিয়েন্টের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ডেগ যখন তা দেখতে যায়, সে দেখে লিনা ও অ্যালিয়েন্ট একে অপরের সঙ্গে ঝগড়া করছে। অ্যালিয়েন্ট লিনাকে মারধরও করে। সকালে অ্যালিয়েন্ট যখন কাজে চলে যায়, ডেগ তার ঘরে কাজ করতেছিল। তখন সে লিনাকে দেখে সে ঘর থেকে বাইরে যেতেছিল। তখনই লিনা চিৎকার করে ওঠে। ডেগ তা শুনে দৌড়ে চলে আসে। আসলে লিনা গাড়ির মধ্যে একটা মাকড়সা দেখতে পায়, সে তা দেখে চিৎকার করে ওঠে। ডেগ যখন তা বের করতেছিল, লিনা তখন তার অনেক কাছে চলে আসে, কিন্তু ডেগ সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে যখন ডেগ তার কাজ শেষ করে নিজের বাড়ি যেতেছিল, সে সেখানে লিনাকে দেখে। ডেগ লিনাকে বলে, তুমি বাইরে কি করছো? তখন লিনা তাকে বলে সে তার ঘরের চাবি হারিয়ে ফেলেছে, এর জন্য সে ঘরের ভিতরে যেতে পারছে না। তখন ডেগ তাকে হেল্প করে। সে ঘরের ভিতরে যাওয়ার জন্য একটা জানালার কাঁচ ভাঙে, আর ঘরের ভিতরে ঢুকে দরজা খুলে দেয়। লিনা ভিতরে ঢুকে দেখে জানালা দিয়ে আসার সময় ডেগের পেট কেটে গেছে, এর জন্য সে তাকে ভিতরে ডেকে তার কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। মলম লাগানোর সময় লিনা ডেগের অনেক কাছে চলে আসে, আর ডেগ সুযোগ বুঝেই কিস করে দেয়। ডেগ আর লিনা ওখানে ইন্টিমেট হতে শুরু করে দেয়। লিনার পানি বের করে ডেগ অনেক খুশি হয়। এরপরে ডেগ সবসময় শুধু লিনার কথাই ভাবতে থাকে। একদিন ডেগ যখন বোর্ডে কাজ করতে আসে, তখন সে সেখানে লিনাকে দেখতে পায়। লিনা ওই দিন পানি বের করে নিয়ে অনেক মজা পেয়েছিল, এর জন্য সে ডেগকে আবার পানি বের করে দিতে বলে। প্রথমে ডেগ না করলেও পরে তারা সেখানেই শুরু করে দেয়। পরের দিন ডেগ দেখে অ্যালিয়েন্ট কাজ শেষ করে চলে এসেছে। অ্যালিয়েন্ট যখন বোর্ড দেখতে আসে, তখন সে দেখে ডেগ তার বোর্ডের কোনো কাজই করেনি। পুরো কাজ না করার জন্য অ্যালিয়েন্ট ডেগকে অনেক বকে। সে বলে, আসলে তুমি এতদিন ধরে কি করতেছিলে যে এখনো বোর্ড ঠিক হয়নি? তখন ডেগ বলে, আমি চেষ্টা করছি তো। অ্যালিয়েন্ট যখন ঘরে ছিল না, লিনা আবার ডেগের সঙ্গে ইন্টিমেট হয়। পানি বের করার পরে ডেগ লিনার পায়ে একটা অর্ধেক হার্টের ট্যাটু দেখতে পায়। ডেগ লিনাকে এই ট্যাটুর বিষয়ে প্রশ্ন করে। তখন লিনা বলে, সে এর আগে যার সঙ্গে রিলেশনে ছিল, তার পায়ে অর্ধেক এবং আমার পায়ে অর্ধেক হার্ট আঁকানো আছে, কিন্তু তাদের সে সম্পর্ক বেশি দিন টিকেনি। লিনা আর ডেগ যখন রোমান্স করতেছিল, তখন একটা লোক তাদের এই অবস্থায় দেখে ফেলে। ওই দিন রাতে লিনা ডেগকে কল করে পাশের একটা হাসপাতালে আসতে বলে। ডেগ যখন সেখানে আসে, তখন লিনা ডেগকে বলে আজ অ্যালিয়েন্ট তাকে অনেক মেরেছে। তখন ডেগ লিনাকে বলে, আমাদের এই বিষয়ে পুলিশকে জানানো উচিত, কিন্তু লিনা এতে রাজি হয় না। এরপরে তারা দুজন প্রায়ই একে অপরের সাথে কথা বলতে থাকে। একদিন রাতে লিনা কল করে ড্যাগকে তার বাড়িতে ডাকে। ড্যাগ যখন লিনার সঙ্গে ঘরে ঢোকে, তখন সে ঘরের ভিতরে ঢুকে অ্যালিয়েন্টের ডেড বডি দেখতে পায়। তখন লিনা ড্যাগকে বলে অ্যালিয়েন্ট তাকে অনেক মারতেছিল, সে তার সামনে যা পেয়েছে তাই দিয়ে তার মাথায় বাড়ি মেরেছে, আর সে মারা গেছে।
ড্যাগ তখন বলে আমাদের এই বিষয়ে পুলিশকে জানানো উচিত, কিন্তু লিনা ড্যাগকে এইসব বলতে মানা করে। তখন লিনা বলে অ্যালিয়েন্টের ফ্যামিলি অনেক ভয়ঙ্কর, তারা যদি এসব জানতে পারে তাহলে লিনাকে মেরে ফেলবে। ড্যাগ লিনার এসব কথা শুনে সে সিদ্ধান্ত নেয় সে পুলিশকে জানাবে না। সে বলে যা হওয়ার তা তো হয়েই গেছে, এর জন্য তাদের দুজনকে এখন স্বাভাবিক থাকতে হবে, যেন কেউ তাদের উপর সন্দেহ না করে। পরের দিন ড্যাগ তার কাজ করতে আসে। কাজ শেষ হলে সে লিনার সাথে তার ঘরে যায়। ড্যাগ সেখানে অ্যালিয়েন্টের মতো করে জামাকাপড় পরেছিল, যেন কেউ দেখলেও তাকে সন্দেহ না করে। ড্যাগ অ্যালিয়েন্টের বডি নিয়ে বোর্ডে আসে। সেখানে একটা গার্ড ড্যাগকে দেখে ফেলে, কিন্তু ড্যাগ অ্যালিয়েন্টের মতো জামাকাপড় পরে থাকায় দারোয়ানটি ভাবে সেটা অ্যালিয়েন্ট ভেবে সেই গার্ডটি তাকে কিছু বলে না। ড্যাগ অ্যালিয়েন্টের বডির সাথে সাথে সেই বোর্ডটাকেও আগুন লাগিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সেখানে পুলিশ আসে। পুলিশ এসে সেখানে সেই পুরা বোর্ড এবং অ্যালিয়েন্টের মৃতদেহ দেখতে পায়। তখন পুলিশ লিনাকে যেয়ে বলে কেউ অ্যালিয়েন্টকে মেরে ফেলেছে। লিনা এমন অভিনয় করে যেন সে কিছু জানতোই না। পরের দিন এই কেসটাকে হ্যান্ডেল করতে শহর থেকে একটা ডিটেকটিভ আসে। সে লিনাকে তার অফিসে ডাকে। সে লিনাকে অনেক প্রশ্ন করে। সে লিনাকে বলে সেই অ্যালিয়েন্টকে মেরেছে, কেননা অ্যালিয়েন্টের অনেক টাকা পয়সা ছিল। লিনা এই কথা শুনে অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। পরের দিন ডিটেকটিভ একটা অফিসারকে নিয়ে লিনার ঘরে ইনভেস্টিগেশন করতে আসে। ডিটেকটিভ সেখানে একটা ভাঙা জানালা দেখতে পায়। সেখানে কিছু রক্ত লেগেছিল। আসলে এই রক্তটা হচ্ছে ড্যাগের। সেই দিন রাতে যখন ড্যাগ জানালা ভাঙতেছিল তখন তার শরীর থেকে এই রক্তটি লেগে গেছিল। ডিটেকটিভ এই রক্ত পরীক্ষা করার জন্য সেখান থেকে রক্তের কিছু স্যাম্পল নিয়ে নেয়। ড্যাগ লিনার প্রতিবেশী ছিল, এর জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। ডিটেকটিভ ড্যাগকে অ্যালিয়েন্টের বিষয়ে বলতে বলে, কিন্তু ড্যাগ তাকে কিছুই বলে না। সে বলে সে তাদেরকে তেমন একটা ভালোভাবে চেনে না। একদিন ড্যাগ ও লিনা দেখা করে। তখন লিনা বলে পুলিশ আমাদের অনেক সন্দেহ করছে, এর জন্য আমাদের অনেক সাবধানে থাকতে হবে। ড্যাগ তার ও লিনার ফোন এক জায়গায় লুকিয়ে রাখে। ডিটেকটিভ জানালায় যে রক্ত পেয়েছিল সেই রক্ত সে ড্যাগের রক্তের সাথে মিলাতে চাইছিল। এর জন্য ডিটেকটিভ ড্যাগের বাড়িতে আসে তার রক্তের স্যাম্পল নিতে। ডিটেকটিভ তখন ড্যাগকে বলে এখনো টাইম আছে, তুমি লিনার বিষয়ে যা জানো সব আমাকে বলে দাও, না হলে তুমি এতে ফেঁসে যাবে। কিন্তু ড্যাগ তাকে কিছুই বলে না। কিছুদিন পরে যখন রক্তের রিপোর্ট চলে আসে তখন অফিসার দেখে সেই রক্তের সঙ্গে ড্যাগের রক্ত মিলে গেছে। তখন অফিসার ড্যাগকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ি আসে। অফিসার যখন ড্যাগের ঘরে যায় তখন সে দেখে সে ওখান থেকে পালিয়ে গেছে। আসলে ড্যাগ নিজেকে এই কেস থেকে বাঁচাতে চেয়েছিল। সে পালিয়ে সেই ঘরে আসে যেখানে তারা দুইজন তাদের ফোন রেখেছিল। ড্যাগ সেখানে তাদের ফোন দুটো পায় না। তখন সেখানে লিনা আসে। আসলে লিনাই ওই ফোন দুটো সেখান থেকে সরিয়ে রেখেছিল। লিনা সেখানে পুলিশকে আসতে দেখে, এর জন্য সে তার জামা ছিঁড়ে এমন অভিনয় করে যেন ড্যাগ তার সাথে জবরদস্তি সবকিছু করতে চাইছে। অফিসার এখানে ড্যাগকে অ্যারেস্ট করে নেয়। ড্যাগ এখানে অফিসারকে বলে সে অ্যালিয়েন্টকে মারেনি, তাকে যদি কিছু সময় দেওয়া হয় তাহলে সে আসল খুনিকে ধরিয়ে দেবে। এই কথা শুনে অফিসার তাকে সেখান থেকে যেতে দেয় এবং এমন অভিনয় করে যেন সে কিছু দেখেইনি। ড্যাগ সেখান থেকে সোজা লিনার ঘরে যায়। সে সেখানে লিনার ব্যাগ চেক করে। সে লিনার ব্যাগে অনেকগুলো পাসপোর্ট দেখতে পায়। এরপরে সে সেখানে ওই ফোনটাও পেয়ে যায়। ঠিক তখনই সেখানে ডিটেকটিভ চলে আসে। ড্যাগ ডিটেকটিভকে সেই ফোন দেয় যেখানে সব প্রমাণ রয়েছে। এই প্রমাণ পেয়ে ডিটেকটিভ ড্যাগকে বলে আমি জানতাম তুমি খুন করনি, আর তুমি এই প্রমাণ আমাকে দিয়ে অনেক ভালো কাজ করেছো। এবার আমি এই প্রমাণ দিয়ে লিনাকে সারা জীবন জেলের ঘানি কাটাবো। ডিটেকটিভ লিনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেই ছিল তখন সে একটা জিনিস দেখতে পায়। ড্যাগ দেখে ডিটেকটিভের পায়েও সে একই রকমের অর্ধেক হাড়, যেমন হাড় সে লিনার পায়ে দেখেছিল। আসলে লিনা ও ডিটেকটিভ দুজনেই একে অপরকে অনেক আগে থেকেই চিনত। তাদের দুজনের এটা প্ল্যান ছিল যে তারা দুইজন অ্যালিয়েন্টকে মেরে তাদের সব টাকা নিয়ে পালিয়ে যাবে। ড্যাগ কিছু ভেবে ওঠার আগেই সেখান থেকে তারা দুইজন পালিয়ে যায়, কিন্তু তারা দুইজন সেখানে সেই ফোনটি রেখে যায়। এরপরে তারা দুইজন সেখান থেকে অনেক দূরে পালিয়ে যায়, আর এরই সাথে মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কাহিনীটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।